আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি তোমাদের আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে গেট বাস্তবায়ন, অর্থাৎ নর গেট দিয়ে সকল মৌলিক গেট কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমি তোমাদের শিখাবো। এই বাস্তবায়নটা এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল যদি গেট থেকে হয় তাহলে গ নাম্বার অথবা ঘ নাম্বারে বাস্তবায়ন আসবে না, এটা কখনো হতে পারে না। সুতরাং আজকে আমরা কিভাবে শিখব নর গেট দিয়ে কিভাবে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। চলো আমরা দেরি না করে শুরু করি। তো আমাদের বোর্ডে যেটা দেওয়া আছে আমরা আজকে শিখব হচ্ছে নর গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন। তাহলে নর গেট, এই নর গেট দিয়ে বাস্তবায়ন করব কি মৌলিক গেট। মৌলিক গেট কি? অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিনটা গেট কিন্তু আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। কোনটা দিয়ে? নর গেট দিয়ে। তাহলে তোমাদের প্রথমত যেটা জানতে হবে, আমি যেই গেট দিয়ে বাস্তবায়ন করব সেই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে বাস্তবায়নের প্রথম শর্ত। তাহলে আমরা যেহেতু নর গেট দিয়ে এই মৌলিক গেট অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট বাস্তবায়ন করব, সুতরাং আমাদের অবশ্যই কি গেট ব্যবহার করতে হবে? নর গেট ব্যবহার করতে হবে। অবশ্যই তোমাদের শিখেছি নর গেট অর্থাৎ অরের সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে কিন্তু এটা নর গেট হয়। এবং নর গেট কিভাবে অঙ্কন করে? আমরা যদি একটা অর গেট অঙ্কন করব এবং অর গেটের ইনপুট এ বি এবং এই অর গেটের সাথে যদি আমাদের একটা নট গেট যুক্ত করি তাহলে এটা হবে এ প্লাস বি উপরে বার। কেন প্লাস দিছি? কারণ এই নর গেটটা কিসের কাজ করে? যোগের কাজ করে। কিসের? যোগের কাজ করে। সুতরাং যখন আমরা একটা নর গেটের চিত্র অঙ্কন করব আমাদের কি করতে হবে? অর গেটের সাথে এবং অর গেটের সাথে একটা নট গেট যুক্ত করতে হবে। অর্থাৎ অর গেটের দুইটা ইনপুট দিয়ে যে আউটপুটটা তৈরি হয় ওই আউটপুটটা যদি নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা নর গেট তৈরি হয়। অর্থাৎ আমাদের বাস্তবায়ন করতে হলে এই চিত্রটা দিয়ে আমাদের ওই মৌলিক যে গেটগুলো আছে ওই গেটগুলো বাস্তবায়ন করতে হবে। এই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে এক নাম্বার শর্ত। তো আমরা চলো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা অর গেটকে বাস্তবায়ন করব। কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। তাহলে আমি এখানে লিখব নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। যখন আমরা নর গেট দিয়ে কি করতে হবে? অর গেট বাস্তবায়ন করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো অর গেটের কাজ কি? অর গেটের কাজ হচ্ছে যদি একাধিক ইনপুট থাকে ওই ইনপুটগুলোকে যোগ করা, কারণ অরের গেটের কাজ হচ্ছে অর অপারেশন অর্থাৎ যোগের কাজ করা। এক্ষেত্রে এই অর গেটের আমাদের যদি ইনপুট দুইটা থাকে তাহলে আউটপুট হবে এ প্লাস বি, যেহেতু যোগের কাজ করে। তাহলে আমাদের অরটা কি? এ প্লাস বি, এটা হচ্ছে আউটপুট। তাহলে এই এ প্লাস বিকে আমাদের কি করতে হবে? এই নর গেট এই চিত্র দ্বারা কি করতে হবে? অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়ন করার প্রথম যে শর্তটা সেটা হচ্ছে এই নর গেট কি কাজ করে? নর গেটও কিন্তু যোগের কাজ করে এবং অর গেটও কি করে? যোগের কাজ করে। সেক্ষেত্রে বাস্তবায়নটা কেমন হবে সেটা আমি তোমাদের দেখাবো। তো আমাদের কিন্তু ইনপুট যেহেতু দুইটা নেওয়া হয়েছে সুতরাং আমরা ইনপুট নেব এ এবং ইনপুট নেব বি। এই দুইটা ইনপুট নেব। এই দুইটা ইনপুট এ এবং বি থেকে যখন এ থেকে একটা ইনপুট এবং বি থেকে একটা ইনপুট যাবে, যখন দুইটা ইনপুট যাবে তখন কিন্তু আমাদের কি গেট অঙ্কন করতে হবে? এই নর গেটটা এখানে দিতে হবে। নর গেট, আমি যখন এখানে একটা নর গেট দিব তখন কিন্তু আমরা এই নর গেটের কাজ কি? যোগের কাজ করা। তাহলে এর ইনপুট এবং বির ইনপুট কি করতে হবে? যোগ করতে হবে এ প্লাস বি।
এবং আমি যেহেতু নর গেটের একটা নট গেট যুক্ত আছে, আমি এখানে নট গেট যেহেতু দিয়েছি, আমাদের এইখানে উপরে একটা বার দিতে হবে, হোল বার দিতে হবে, এটা আমরা জানি। কিন্তু আমাদের কি করতে হবে, অর গেটকে বাস্তবায়ন করতে হবে। এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা কিন্তু একই না, এজন্য এই স্ট্রাকচারে আনতে হলে আমাদের কি করতে হবে, আরও একটা নর গেট অঙ্কন করতে হবে। যদি নর গেট অঙ্কন করি সেক্ষেত্রে কি হবে, আমাদের এইখানে যদি আরেকটা নর গেট অঙ্কন করি তখন কিন্তু a প্লাস বি ডাবল বার হয়। এই ডাবল বার বলতে আমি তোমাদের যখন সরল বা প্রমাণ করিয়েছি তখন তোমাদের শিখিয়েছি ডাবল বার মানে কি, কোনো একটা ইনপুটের উপর ডাবল বার মানে সে বার নেই, অর্থাৎ এ থাকে। তাহলে আমি এখানে এ প্লাস বির উপর বার ছিল যখন আমি নর গেটটা ব্যবহার করছি, এবং এইখানে আরেকটা বার আনার জন্য আরেকটা নর গেট আমরা ব্যবহার করছি। কেন ব্যবহার করছি, কারণ ডাবল বার এইবার যদি আমরা কি করি, এইবার কাটা গেলে এ প্লাস বি, এটাই আমাদের রূপান্তর হয়। এটা হচ্ছে আমাদের অর গেট, অর্থাৎ অর গেটকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, তোমরা অবশ্যই এ প্লাস বি ডাবল বার এইটা থেকে এইটাই রূপান্তরিত করার একটা টেকনিক আছে, তোমরা অবশ্যই ভালো করে জানো যে যদি এই বারটা ভাঙে তাহলে বার ভাঙলে এই যোগটা গুণ হয়ে যাবে এবং প্রত্যেকটার উপর চলে যাবে এ বার ইন্টু বি বার এবং উপরে একটা বার থাকে। আমরা এখানে কি করছি, এই বারটা আমরা ভাঙছি, এর উপর অর্ধেক বির উপর অর্ধেক এবং যোগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আমরা কি করি, উপরের বারটা ভাঙি তখন কি হবে, এর উপর বার ছিল অর্ধেক বার উপরে পড়বে এবং এখানে গুণ ছিল তখন কি হবে, যোগ হবে। আর বির উপর একটা বার ছিল অর্ধেক বার পড়লে আমাদের দুইটা বার। তাহলে আমরা এই সূত্র অনুসারে ডাবল বার মানে নাই বার, এর উপর ডাবল বার মানে নাই বার, প্লাস বির উপর ডাবল বার মানে নাই বার, তার মানে এ প্লাস বি। তার মানে আমরা বুঝতে পারছি যে নর গেট দিয়ে কীভাবে আমরা অর গেট বাস্তবায়ন করছি। এক্ষেত্রে তোমরা এই অর গেটের একটা চিত্র অঙ্কন করে দিবা, যদি না দাও তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এ বি যদি ইনপুট হয় তাহলে অর গেট অনুসারে এ প্লাস বি, এখানে আমরা লিখে দিব চিত্র অর গেট। অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই নর গেট দিয়ে এই অর গেটটা বাস্তবায়ন হলো। এখন নাম্বার 2 আমরা আজকে শিখব, নাম্বার 2 যেটা নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা। আমরা আজকে শিখব নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। আমাদের অ্যান্ড গেটটা কি ছিল, আমরা জানি যে অ্যান্ড গেটটা আমরা গুণের কাজ করে। অ্যান্ড কিসের কাজ করে, গুণের কাজ করে। যদি অ্যান্ড গুণের কাজ করে তাহলে অ্যান্ডের যদি দুইটা ইনপুট এ এবং বি হয় তাহলে আমাদের কি হবে, এ অ্যান্ডের কাজ হচ্ছে গুণের কাজ, দুইটা ইনপুট হলে তাহলে এ ইন্টু বি হবে। তাহলে এ ইন্টু বিকে আমাদের কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট কি কাজ করে, যোগের কাজ করে। তো যোগের কাজ কখনোই কি আমাদের গুণের মাধ্যমে কি সম্পূর্ণ হতে পারবে, অবশ্যই না। সুতরাং আমাদের কাজ করতে হবে কি, একে যোগে আমাদের কনভার্ট করে নিতে হবে। কারণ নর গেট যেহেতু যোগের কাজ করে সেহেতু আমাদের এই গুণের কাজকে আমাদের কি করতে হবে, যোগে রূপান্তর করতে হবে, তারপর আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে এ বির উপর ডাবল বার নিব। কেন ডাবল বার নিব, কারণ আমরা জানি এর উপর ডাবল বার মানে হচ্ছে নাই বার। সুতরাং আমরা ডাবল বার এজন্য নিলাম কারণ ডাবল বারও যেটা এটাও সেটা। সুতরাং আমাদের একটাই কাজ করতে হবে, আমরা ডি মর্গানের সূত্র জানি। ডি মর্গানের সূত্র কি বলছিল, ডি মর্গানের সূত্র বলছিল যদি প্লাসের উপর বার থাকে, এই বারটা যখন ভাঙবে এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। বারটা ভাঙে অর্ধেক বার এর উপর অর্ধেক বার বির উপর এবং যোগটা গুণ হয়ে যাবে। এবং অপর দিকে যখন গুণ থাকবে তো গুণ যখন গুণের উপরে যখন বারটা ভাঙবে তখন গুণটা
আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এর উপর অর্ধেক বার প্লাস বির উপর অর্ধেক বার। তা ঠিক একই রকম আমি যখন এই নিচের বারটা ভাঙবো তখন এটা গুণ ছিল, আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ হয়ে অর্ধেক এর উপর পড়বে প্লাস অর্ধেক বির উপর পড়বে, উপরে একটা আমাদের হোল বার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর ইনপুট এবং বির ইনপুট দুইটা কি অবস্থায় আছে, অবশ্যই দুইটা যোগ আকারে আছে। তো এখনই আমাদের কিন্তু করা সম্ভব। কেন সম্ভব, কারণ নর গেটটা কিন্তু কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে আমাদের যে চিত্রটা হবে সেই চিত্রটা আমরা কি নিব, এ নিব একটা, এখানে একটা এ, এখানে একটা বি, দুইটা ইনপুট নিয়েছি। দুইটা ইনপুট নিলে আমাদের কোন গেট ব্যবহার করতে হবে, নর গেট কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে এ থেকে এবার বলতে আমাদের এ থেকে যখন একটা ইনপুট যাবে তখন এখানে একটা নর গেট অঙ্কন করব। যখন নর গেট অঙ্কন করব তখন এটা কিন্তু এ বার, এবং বি থেকে যখন একটা ইনপুট যাবে তখন এটা কিসের কাজ করবে, নর গেটের কাজ করবে। এখানে একটা নর গেট অঙ্কন করব। যদি আমরা নর গেট অঙ্কন করি তাহলে আমাদের কিন্তু দেখো এটা হচ্ছে বি বার হয়। তাহলে এ বারের সাথে বি বার দুইটা আমরা নর গেট অঙ্কন করছি। কেন, কারণ নর গেট ব্যবহার করে আমাদের কিন্তু অঙ্কনগুলো করতে হবে। এ বারের সাথে বি বার কি অপারেশন আছে, অর অপারেশন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে আমরা অর অপারেশন না দিয়ে আমাদের কি করতে হবে, সবসময়ের জন্য মনে রাখতে হবে এই নর গেট অঙ্কন করতে হবে। আমি যখন একটা নর গেট অঙ্কন করব তাহলে কি হবে, এটা নর গেট, তাহলে এ বার প্লাস বি বার, এবং এই নট গেট ব্যবহার করার কারণে আমাদের উপরে একটা বার। তাহলে আমরা কি করলাম, এই অ্যান্ড অপারেশনটাকে আমাদের অর অপারেশনে রূপান্তর করার পর আমরা নর গেট ব্যবহার করে কিন্তু চিত্রটা অঙ্কন করেছি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এ বার প্লাস বি বার তার উপর একটা বার, এটাকে ক্যালকুলেট করলে এই বারটা, বড় বারটা যখন ভাঙবে তখন এর উপর ডাবল বার আর যোগ হয়ে যাবে গুণ, আর এই বিটার উপরও ডাবল বার থাকবে। তাহলে ডাবল বার মানে কি, আমরা এই সূত্র অনুসারে নাই বার, অর্থাৎ এ বি রূপান্তরিত হলো। তার মানে কিভাবে আমরা নর গেট ব্যবহার করে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করছি, এ বি যেহেতু আমাদের একটা অ্যান্ড গেট, এটাকে আমরা নর গেট ব্যবহার করে আমরা বাস্তবায়ন করছি। সুতরাং এইখানে আমরা অবশ্যই একটা অ্যান্ড গেট অঙ্কন করে দিব এবং ইনপুট এ বি, তাহলে এ বি, এখানে লিখব চিত্র অ্যান্ড গেট। এটা হচ্ছে আমাদের কিভাবে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করে। এবং লাস্ট আমরা যেটা দেখব, নর গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করে। আমরা নট গেট অর্থাৎ নর গেট ব্যবহার করে কিভাবে আমরা কি করব, নট গেটকে বাস্তবায়ন করব। আর আমরা জানি নট গেট হচ্ছে এবার। এখানে যদি আমরা একটা নর গেট অঙ্কন করি, এখানে যদি একটা নর গেট অঙ্কন করি তাহলে ইনপুট হিসেবে এখানে কিন্তু এ যদি হয় তাহলে আউটপুট হিসেবে আমাদের কি হবে, এবার। তো এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে যদি একাধিক ইনপুট থাকে, আমরা এই নর গেটটা এভাবে লেখার একমাত্রই কারণ, যদি আমাদের তিনটা ল্যাম্প থাকে, একটা দুইটা তিনটা, তাহলে আমি যদি এই ল্যাম্প থেকে এই ল্যাম্পে যদি আমরা বিদ্যুৎ সংযোগ করি এবং কখনো যদি এই ল্যাম্পে বিদ্যুৎ সংযোগ করতে হয় তাহলে আমি সরাসরি এই পথ দিয়ে আমাদের অবশ্যই নিয়ে আসলেও হবে। কিন্তু এর থেকে যদি ভালো হয় আমরা যদি এই দ্বিতীয় ল্যাম্প থেকে যদি তার দ্বারা এটাকে সংযোগ করি তাহলে সব থেকে ভালো হয়। এর কারণে আমরা এই যে ইনপুটগুলো আমরা দূর থেকে না নিয়ে আমরা কি করছি, যেহেতু এ থেকে ইনপুট গেছে তাহলে এর থেকেই কিন্তু একটা আমাদের ইনপুট সংযোগ এভাবে করে এই নর গেটের আউটপুটে রূপান্তরিত হয়েছে। এই এবারটা হচ্ছে আমাদের এই নর গেট ব্যবহার করে আমাদের কি করছি, নর গেট ব্যবহার করে আমরা এই নট গেটকে আমরা কি করছি, বাস্তবায়ন করছি। তাহলে অবশ্যই আমাদের একটা নট গেট অঙ্কন করে দিতে হবে এবং নট গেট অঙ্কন করলে এ এবং এর আউটপুট হবে এবার। তাহলে আমরা লিখব চিত্র নট গেট। অর্থাৎ এভাবেই কিন্তু আমরা
নর গেট দিয়ে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে আমরা বাস্তবায়ন করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।